আমি চলে এসেছি মানিকতলা বাজার ইলিশ নিতে। দেখো সকালবেলা বৃষ্টিতে টাটকা টাটকা সবজি। এই যে সামনে আমার বর চলে যাচ্ছে, চলো সাথে থাকো। হচ্ছে মানিকতলা মেন বাজার। কোথায় গো? এই নারকেল নেবে গো? দেখো আমার বর আগে যাচ্ছে। এইটা হচ্ছে মানিকতলা মাছ বাজার। ইলিশ দেখি কত নেয়, কত করে কেজি ইলিশ। এখানে পোষালে নেব, ভালো লাগলে নেব, নালে আবার আরেকটা বাজার আছে সেখানে যাবো, পাতিপুকুর বাজার। কত বড় কই মাছ। বলেন 1600 টাকা, 190 টাকা, 190 টাকা। কাঁচা কাঁচা, একদম কাঁচা, একদম কাঁচা। রান্না করে তাও তো পাবে। হ্যাঁ, রান্না করলে পেকে যাবে, রান্না না করলে হবে কি? কত করে বলছে? হালকা হবে বলে মনে হয়। ছোট ভোলা আছে, ছোট ভোলা। ভালো ছিল বাজে লাগে, এত বাজে লাগে না। কাঁচা 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 হয়, কাঁচা মানে কত হবে লাখ? একদম তাহলে 200 আমাদের দোকানে ফিক্সড সব এই দিন 1200 স্টোরি মাছ বাংলাদেশ 1200। এই আমারটা ছাড়া পড়ে গো, এই আমারটা একটু পরে পড়াবে। ভিজে তো পুরো বাইরে আমি এবার 1500 আমার বর মাছ বাচ্ছে, দেখো পোষাচ্ছে না কোনটা ইলিশ মাছ।
দেখো 3টে বেচে রেখেছে। এই যে পছন্দ হয়েছে একটা, দেখছে। দেখো আবার ভোলা মাছ নিতে গেছে। কত? এই যে এটা নেওয়া হয়েছে, দেখো ছাড়াচ্ছে মাছ। কাকা তোমার নামটা একটু বলো। ও কাকা, হ্যাঁ গোলাপ মন্ডল, গোলাপ মন্ডল। দেখো এই মাছটা নিয়েছে 2600 টাকা দিয়ে আমাদের দাদা, এখন কাটছে। তোমার দাদা বলছিল গোটা মাছ নিয়ে যেতে, কিন্তু আমি তো কাটতে পারি না, তাই বললাম না কেটেই নাও। এই গাইস, আবার তোমাদের কাছে চলে এসেছি আমার রান্নাঘরের কিছু নিতে। তো ওয়েলকাম টু সাথীস কিচেন। তো ভিডিও দেওয়া হচ্ছে না, কেননা শরীরটা খুব খারাপ, ভালোও লাগছিলো না কদিন ধরে। তো ভিডিওগুলো এডিটিংও ঠিকমতো করতে পারছি না শরীর খারাপের জন্য। আর কদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি, দেখো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো মেয়ে কালকে বলছিল মা একটু খিচুড়ি করবে। তো আমার ঘরে সবই থাকে। তা ওর বাবা বললো ঠিক আছে চলো আজকে তাহলে মানিকতলা বাজার দিয়ে একটু খিচুড়ির জন্য বাজার করে নিয়ে আসি। আমি থাকি বেলেঘাটা, কিন্তু মানিকতলা বাজারে একটু সবজিগুলো টাটকা পাওয়া যায়, গেছিলাম। আর মেনলি গেছিলাম হচ্ছে মানিকতলা বাজারে ইলিশ মাছ। মানিকতলা বাজারে ইলিশ মাছ খুবই ভালো। আর যেটা আমাদের বেলেঘাটা বাজারে ভালো পাওয়া যায় বলবো না, খারাপ পাওয়া যায়, তবু একটু মানিকতলা বাজারে একটু ভালোই পাওয়া যায়। তো মানিকতলা বাজারে গেছিলাম 7টার সময়। তো নিয়ে এসেছি 1800 টাকা করে কেজি, 2 কেজি 100 মতো হয়েছে মাছটা, ডিম ছাড়া। তো উনি বললো যে মাছটা ভালোই হবে। তো দেখো আমি খিচুড়ির জন্য কী কিনেছি প্রথম থেকে দেখাচ্ছি। একটা যে ফুলকপিটা নিল 40 টাকা, আর এই যে কুমড়ো, আর নিলাম মুগ ডাল, আর পাঁপড়, আর এই যে কড়াইশুঁটিটা এখন এমনি পাওয়া যায় না, একটা প্যাকেট কড়াইশুঁটি নিয়েছি। আর মুসুর ডালটা বার করবো, আর গোবিন্দভোগ চালটা নেবো। যেই চালটা কিনেছি তোমার রথের মেলা বসেছিল বিধাননগর, ওখান থেকে কিনেছিলাম, দারুণ চাল, ওখান থেকেই নিয়ে এসেছিলাম। আর তোমাদের মাছটা দেখাই, দেখো মাছটা দেখেছো, মাছের মাথাটা দেখো, সবে ধুয়ে রেখেছি, খুব সুন্দর। আর মাছটা দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, সাদা ফকফক করছে মাছটা। তো চলো আমি খিচুড়ি সব রেডি করতে থাকি। তোমাদের দাদা বলেছে ঠিক 12:30 নাগাদ খিচুড়িটা বসাবে, ও 2টো নাগাদ চলে আসবে, গরম গরম থাকবে। আর সব করতে তো টাইম লাগে না। তো চলো সাথে থাকো, আবার দেখা হচ্ছে। মুগ ডালটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তখন তো তোমরা দেখলে ডালটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ফুলকপি, আলু আর কুমড়োটা ভেজে মশলা দিয়ে এখানে একটু কষিয়ে নেবো। আর এখানে হয়েছে তোমার বসিয়ে দিচ্ছি চালের ডালে, এর মধ্যে গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর মুসুর ডাল রয়েছে। আর এখানে আমি মশলা করছি, এই যে দেখো। তো সাথে থাকো, আবার নিয়ে আসছি কীভাবে কী করছি খিচুড়িটা। যে কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নের জন্য। এটাকে লাল করে ভাজতে হবে, তারপরে খিচুড়িতে দিতে হবে। আর এইদিকে দেখো খিচুড়ি ফুটতে রয়েছে। আর যেই সবজিটা ভাজছিলাম কুমড়ো, আলু আর ফুলকপি, সেটা দিয়ে গোড়া হয়ে গেছে।
মানে এটা হোক তারপরে সব হয়ে গেছে। এই যে নামানোর আগে কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা মনে হচ্ছে একটু কম হয়ে গেল, আজকে ফ্রিজে নিয়ে দিয়ে দিলে হয়। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এত বড় বড় সাইজে দুটো চারটে করে হচ্ছে না, তাই দুটো দুটো করে ভাজছি। তো সাথে থাকো, যখন সব পরিবেশন করবো তখন তোমাদের দেখাবো। এই যে হ্যালো গাইস, আবার চলে এসেছি। তখন দেখিয়েছি না কি কি রান্না করেছি, খিচুড়ি, তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা, বেগুন মাছ ভাজা, পাঁপড় ভাজা। দেখো আমি বেগুন ভাজা খাই না, তোমাদের দাদা আমাকে বেগুন ভাজা দিচ্ছে। দেখো তোমার দাদাকে কি খুশি আজকে, ও বলছে আমার আজকে রোজগার করে মনের মতো ইলিশ কিনেছে আজকে। দেখো এই যে ওজনের ইলিশ, দেখো পয়সাটা বড় কথা না, দেখো 4,500 টাকা নিয়েছে। দেখো এই যে ইলিশ, এই যে তোমার দাদার খুব আনন্দ হচ্ছে। ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা। এই যে আমার বেগুন ভাজাটা নিয়ে নাও, আমি বেগুন ভাজা খাই না। আর খিচুড়ির মধ্যে দিয়েছি ফুলকপি, তারপর হচ্ছে আলু, কুমড়ো, কড়াইশুঁটি, আর নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। আমার মেয়ে আবার গরম মশলা, দেখো দাদা সহ্য করতে হচ্ছে না, খেয়ে নিচ্ছে। মেয়ে এখনও আসেনি, এই যে মেয়েরটা বাড়া, এই যে আমার বাড়া, আর এই যে আমার সব থেকে বড় মাম। এই দেখো, দেখেছো আমার গোগোকে, এই দেখো মুখ লুকিয়ে নিচ্ছে খুব, ওই দেখো দেখো, দেখেছো আমার পায়ের ধারে মুখ লুকাচ্ছে। এই যে 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 দেখেছো, দেখো দেখো খুব ক্যামেরা কাছে। ও ইলিশ মাছ খাবে, ও ইলিশ মাছ খাবে। একটু হাই বলে দাও, এত বড় ইলিশ হ্যাঁ মা, একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, হাই। দেখো, তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, দুপুরের লাঞ্চ, তারপরে আবার পরে দেখা হচ্ছে।